ইদানিং এত কথায় কথায় মাথা গরম করেন। আমি বারবার করে বলে দিলুম রাগারাগি করে নাটানাটি করবেন না, আমার কোনো কথা শুনলেন না। কি কইছিস? কি কার সঙ্গে নাটানাটি করতে গেল? শুনলাম আজ নাকি তেনারা শ্মশানে গিয়ে সতীদাহে বাধা দেবেন। সে কি? আপনারা নাদবো, ও নাদবো, চন্দর কোথায় রে? হ্যাঁ, কি তোদের মুখগুলো এমন শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে বল দেখিনি? ফুল ঠাকুমা, ঠাকুরপো শ্মশানে শ্মশানে সতীদাহ বাধা দিচ্ছে। কথা এত বড় একটা কাণ্ডে ঘটেছে, আমাকে বলিসনি তো? এখন চারিদিকে তো হুলস্থুল পড়ে যাবে রে। কাকে কি কইছ বড় গিন্নি? কাকে কি কইছ? এই বই তো একদিন এক সতীকে এই বাড়িতে এনে তুলেছিল, তখন এই বাড়িতে আগুন জ্বলেছিল। এবারেও ও স্বামীকে বাধা দেয়নি। আচ্ছা ছোট নাকবো, এত কাণ্ডি হবার পরেও কি তুমি একটু শান্ত হবে না বাচ্চা? এবারে তো শুধু বাড়ি পুড়বে নে, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি এবার তোমার কপালটাও পুড়বে। কেমন বউ হে তুমি? কেমন বউ? মাথা কুটে স্বামীকে আটকাতে পারলে না? বাচস্পতি মশাই, অধমের নাম রামমোহন রায়। এইভাবে মেয়েদের জোর করে পুড়িয়ে মারা চলবে না। এই নারকীয় হত্যাকাণ্ড আমরা ঘটতে দেব না। দেখুন না মোহন বাবু, আপনার সঙ্গে এই ব্যাপারে আমরা কোনো তর্কে যেতে চাই না। কিন্তু দুঃখের বিষয়, আমাকে তো তর্ক করতেই হবে বাচস্পতি মশাই। দেখছি দেব বাহাদুরের মতো জ্ঞানী গুণীরাও আছেন। আপনি এই অশাস্ত্রীয় কাজে উপস্থিত আছেন। আসতে বাধ্য হয়েছি আপনার মতো গণ্যমান্য ব্যক্তির কারণেই। কিন্তু এ আপনি কি করছেন রায়হান? ধর্মীয় কাজে বাধা সৃষ্টি করছেন। আমাকে ক্ষমা করবেন রাজা বাহাদুর, এটা কোনো ধর্মীয় প্রথা নয়, এটা একটা হত্যা। পাশবিক এবং নারকীয় হত্যা। একজন সদ্য বিধবাকে স্বামীর সঙ্গে জ্বলন্ত পুড়িয়ে মারাকে ধর্মীয় প্রথা আপনারা বলতে পারেন না। সতীদাহ প্রথা তো নিছক লোকাচার। আর সহমরণ নারীর নিজস্ব ইচ্ছা, তাও সেটা তাদের কুশিক্ষার ফল। এ আপনি কি বলছেন রায়হান? লোকাচার? সতী এক শাস্ত্রীয় বিধান। শাস্ত্রীয় বিধান? বেশ, কোন শাস্ত্র? যেমন ধরুন অঙ্গিরা বলেছেন, স্বামীর মৃত্যুর পর যে স্ত্রী জ্বলন্ত চিতায় আরোহণ করেন সেই স্ত্রী বশিষ্ঠ জায়া অরুন্ধতির ন্যায় অক্ষয় স্বর্গবাসের অধিকারিণী হন। তিনি আরো বলেছেন, ন্যান্যহি ধর্ম বিজনয়ে মৃতে ভর্তরি করহি চির। অর্থাৎ স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করা ছাড়া স্ত্রীর অন্য কোনো ধর্মই থাকে না। কিন্তু মহারিষি মনু তার মনু সংহিতায় লিখেছেন, স্বামীর মৃত্যুর পর পবিত্র ফলমূল খেয়ে থাকবেন বিধবা, আর পরপুরুষের নামও উচ্চারণ করবে না। কিন্তু এই নির্দেশ যতক্ষণ না স্ত্রী চিতায় উঠছে
ততক্ষণের জন্যে। বাচস্পতি মশাই, স্বামীর মৃত্যুর পর তার চিতা জ্বলতে মাত্র কয়েক ঘন্টা লাগে। আর আপনার কি মনে হয় তার মধ্যে বিধবারা বেছে বেছে ফলমূল খেতে শুরু করে দেবেন? আর পরপুরুষের ভজনায় হুমড়ি খেয়ে পড়বেন? দেখুন রামমোহন বাবু, আপনাকে তো বললাম এই বিষয়ে আমরা কোনো তর্কে যেতে চাই না। রাধাকান্ত দেব মহাশয়, আপনি তো গুণী মানুষ, দয়া করে আপনি অন্তত এই ভাবনা চিন্তা বদল করুন। আপনি যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে এই নিষ্ঠুর বর্বর প্রথা আমরা রদ করবই। আমি নিজে বড় লাটের কাছে যাব, আপনিও চলুন। কি বলছেন আপনি রামমোহন বাবু? জোর করে মানুষের ধর্মবিশ্বাসকে পরিবর্তন করবেন? কয়েকজন বিধর্মী ঠিক করে যাবে আমরা কিভাবে ধর্মাচরণ করব, আর তা আমাদের মেনে নিতে হবে? না রামমোহন বাবু, তা সম্ভব নয়। যদি প্রকৃত ধর্মের পরিবর্তন আনতেই হয় তবে তা মানুষের মধ্যে থেকেই আসাটা প্রয়োজন। যদি কোনো পরিবর্তন আনতে হয় তবে তা আমাদের হিন্দু সমাজের মধ্যে থেকেই আনতে হবে, আর ততদিন পর্যন্ত ধর্মীয় কাজে বাধা সৃষ্টি করা অনুচিত। এত কথার কি আছে? যে মেয়েটি সতী হতে চাইছে তাকে জিজ্ঞেস করে দেখুন না। যে আমরা তাকে জোর করেছি কিনা। আপনারা তো সর্বত্র বলে বেড়ান যে আমরা নাকি খুনি, আমরা মেয়েদের পুড়িয়ে মারি। এই মুহূর্তে কথাটির সত্যতা একটু যাচাই করে দেখুন না রামমোহন বাবু, যে আমরা তাকে হত্যা করছি না সে স্বেচ্ছায় সহমরণে যাচ্ছে। মা, আমার কথা শুনুন। আপনি কেন নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছেন? দেখুন, আমি আপনাকে বলছি, এতে কোনো পুণ্য নেই। আপনি যদি স্বামীর সাথে সহমরণে যান তাহলে স্বর্গলাভ হবে না। মা, ওনার আপনাকে যা বোঝাচ্ছে সব ভুল বোঝাচ্ছে। মা, দয়া করে আপনি সহমরণে রাজি হবেন না। আমরা আপনাকে কথা দিচ্ছি, আপনার গায়ে এতটুকু আজ পর্যন্ত লাগতে দেব না। বাবা মশাই, জোর করে সতী হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবেন রে বাবা মশাই। তেনার বেদবা হয়ে একটা দিনও আমি বাঁচতে পারবো না বাবা মশাই। কি হে বাবু রাজচন্দ্র দাস, এই যে সঙ্গে করে এত পাইক লেঠেলদের নিয়ে এলেন, তাতে কি কোনো লাভ হলো? আচ্ছা, এবার আপনি ঠিক কি বলবেন? উল্টে আমি যদি বলি আপনাকে যে আপনি দিকে দিকে অশান্তি করে বেড়াচ্ছেন, ধর্মের নামে নতুন অর্থ বোঝাতে গিয়ে খালি মারদাঙ্গা করে বেড়াচ্ছেন, সেটা কি আপনার জন্য খুব ভালো হবে বাবু রাজচন্দ্র দাস? রাজচন্দ্র, তুমি স্ত্রীদের অধিকার নিয়ে লড়াই করছো তো? এও তো স্ত্রীরই অধিকার, সে তার স্বামীর সঙ্গে সহমরণে যেতে চায়। আমার কাছে এটা কোনো সহমরণ নয়, একটা আত্মহত্যা। অশিক্ষার কারণে মিথ্যে পুণ্য লাভের আশায় নিজেকে শেষ করে দেওয়া। থামুন!
আর একটাও কথা বাড়ালে আমাদের লেঠেলরা কিন্তু চুপ করে বসে থাকবে না বাবু রাজচন্দ্র দাস। এই শ্মশানে আমি নিজে কটা চিতা জ্বালিয়ে দেব। আপনারা আমাদের সাথে যা করেছেন তাতে এখনো পর্যন্ত আমরা শান্ত হয়ে আছি, তার মানে এটা ভাববেন না যে আমরা দুর্বল। দয়া করে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না বাবু রাজচন্দ্র দাস। আপনি কি ভাবছেন? আপনার চোখ রাখানো কি আমরা? রাজচন্দ্র, আমাদেরকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে। এখন চলো। দেখলেন তো, ঠিক এই কারণে আমি রাজা বাহাদুরকে এখানে উপস্থিত থাকতে বলেছিলাম। কারণ তিনি যদি না থাকতেন তাহলে এটাই প্রমাণিত হতো যে আমরা জোর করে এ কার্য করাচ্ছি, আমরা যেন হত্যাকারী। সদানন্দ বাবু, আমি সত্যি বিশ্বাস করি যদি কোনো পরিবর্তন আনতে হয় তবে মানুষের মানসিকতার পরিবর্তন আনা প্রয়োজন। জোর করে আইন দিয়ে ধর্মীয় মত পাল্টানো যায় না। নাও নাও, দাঁড়িয়ে কেন, শুরু করো। রামমোহন বাবু, জোর করে হলেও ওই বউটিকে সতী হওয়া থেকে বাঁচানো উচিত। তাহলে শুধু রক্তারক্তি হতো রাজচন্দ্র। যেখানে মেয়েটি নিজে সহমরণে ইচ্ছুক সেখানে আমরা বাধা দিতে গেলে আমাদের নামে মিথ্যে বদনাম রটত। বোঝো রাজচন্দ্র, এই লড়াই এত সহজ হবে না। আমাদের আট ঘাট বেঁধে ধৈর্য ধরে এগোতে হবে। তবে হতাশ হয় না বেরাদার, সতীদাহ প্রথা বন্ধ হবেই। বউ, ঠাকুরপোকে জল দে যা। ঠাকুরপো, সবকিছু ঠিক আছে তো? কারোর কোনো ক্ষতি হয়নি? আমরা তো তোমাকে নিয়ে চিন্তায় মরে যাই। এই না, আবার জনার্দন রোগকে করলেন, আবার রোগকে করলেন। কিন্তু বাবা চন্দর, সবসময় তো এমনটি হবে না রে বাবা। তাই আমি যা বলি শোন বাবা, ওই বেরাম্মনদের আচার বিচার বন্ধ করতে যাস নে। দেখ, আমি মুখ্য মেয়ে মানুষ, তোদের মতো অত বিদ্যে বুদ্ধি আমার নেই। তবে এইটুকু বুঝি বাবা, ওই বেম্ব সাপ বড় সাপ, এই কথাটা মনে রাখিস। ব্রহ্মসাপ? কে দেবে দিদমা ব্রহ্মসাপ? ওই স্বার্থন্যাসী ব্রাহ্মণগুলো, যারা ছোটবেলা থেকে মেয়েদের মাথায় ঠোকাতে থাকে যে তাদের জীবন তখনই সার্থক হবে যখন তারা স্বামীর চিতায় জ্যান্ত পুড়ে মরবে। তাদের অভিশাপের জোর আছে দিদমা? তাদের না আছে ব্রহ্মশক্তি, না আছে কোনো অভিশাপ দেওয়ার ক্ষমতা। ওরা এক একটা খুনি, খুন করে ওদের গায়ে এত পাপ লেগে আছে যে তাদের অভিশাপ আমার গায়ে লাগতে পারে না। চন্দর চন্দর, রাগ করিস নে, মাথা ঠান্ডা কর। কি হয়েছে বল দেখিনি? রাগের চোটে কোনো কাণ্ডি বাঁধিয়েছিস নাকি? কাণ্ড বাঁধাতে পারলে তো ভালোই হতো ফুল ঠাকুমা। তার পারলাম কোথায়? তোমরা মেয়েরা অন্যায় অবিচারকে যেভাবে আচার বলে মেনে নিয়েছো, তাতে রাগ ছাড়া আর কি বা দেখাতে পারি? তোমাদেরকে কি করে বোঝাবো মেয়েদের যে পাপ পুণ্যের ধারণা দেওয়া হয় সেটা আসলে ভুল।
এত করে বোঝাচ্ছি তাও তুই বুঝবি নে তুই? তাহলে তার তোর সঙ্গে কোনো কথা বলাই চলে না। আমার এসব অধাম্মি কথাবার্তা সহ্য হচ্ছে না আমার। এই দেখো ছোটটার মাথা গরম। শোন, কথা শোনো ছোট, কোথায় যাচ্ছিস? কথা শোনো আমার। ঠাকুরপো, এবার বলো তো কি হয়েছে? কি আবার হবে বৌঠান? আমরা যখন ওই বউটিকে সতী হওয়া থেকে বাঁচাতে গেলাম, তখন ওই বউটি নিজেই বলল সে স্বেচ্ছায় সতী হতে চায়। সে নিজেই স্বামীর চিতায় উঠতে চায়, তাতে নাকি তার পুণ্য হবে, স্বামীর সঙ্গে স্বর্গলাভ হবে। সে বিধবা হয়ে বাঁচতে চায় না। মেয়েরা নিজেরাই যদি বিধবা হয়ে বাঁচতে না চায়, তাহলে এই কুপ্রথা কি করে বন্ধ করব বলুন তো? মেয়েটা কি সত্যি কিছু ভুল কথা কয়েছে? রানী, তুমি এ কথা বলছো? হ্যাঁ বলছি। বেদপাত জীবন কোন চোখের? রোজ রোজ একটু একটু করে পুড়ে মরাচ্ছে তো ভালো একেবারে পুড়ে মরে যাওয়া। দিদিকে শুধু তার শখ আহ্লাদ ইচ্ছে অনিচ্ছে কিভাবে বিসর্জন দিতে হয়েছে। আপনারা না হয় লড়াই করে একখানে আইন তৈরি করবেন, কিন্তু তাতে কি মেয়েদের দুর্দশা সত্যি কমবে? এই সামাজিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে যদি মেয়েরা পুড়ে মরতে চায়, তবে কি তাদের দোষ দেওয়া চলে? তার মানে তুমি বলতে চাইছো মেয়েদেরকে যেভাবে সহমরণে পাঠানো হচ্ছে সেটা চলতেই থাকবে? আপনারা না হয় লড়াই করে একখানে আইন তৈরি করবেন, কিন্তু তাতে কি মেয়েদের দুর্দশা সত্যি কমবে? এই সামাজিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে যদি মেয়েরা পুড়ে মরতে চায়, তবে কি তাদের দোষ দেওয়া চলে? তার মানে তুমি বলতে চাইছো মেয়েদেরকে যেভাবে সহমরণে পাঠানো হচ্ছে সেটা চলতেই থাকবে? সে কথা আমি বলছি না। আমি তো বলেছি আপনাদের লড়াইয়ে আমি পর্দার আড়াল থেকে আপনাদের পাশে থাকবো, কিন্তু আমি আবারও কইছি নাটানাটি করে কিচ্ছুটি বন্ধ করা যায়নি। মেয়েদেরকে আগে বোঝাতে হবে, বেদবাদের দুঃখ কষ্টের কথা আগে ভাবতে হবে, তারপর তো সতীদাহ প্রথা বন্ধ করবেন। ভাবুন তো একবার সীমানীদের মতো মেয়েদের কথা। যারা সতী হতে চায়নি তাদের তাই কোথায় হবে? সবাই তো আর আমাদের মতো বাড়িতে আশ্রয় দেবেনি, তাদের তো যেতে হবে ওই কাশিতে ভিক্ষে করতে বা অন্য কোনো খারাপ পথ বেছে নিতে হবে। ছোট থেকে তাদের মাথায় যে ধম্ম শিক্ষে ঢোকানো হয়েছে, কি ভেবেছেন এক ধাক্কায় তা পাল্টানো যাবে? ঠাকুরপো, বউ ঠিক কথাই কইছে। একখানা কথা কই শোনো, তুমি ছাড়া এই সংসার সামাল দেবার মতো আর যে কেউ নেই। তোমার যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, তবে সবকিছু কে সামাল দেবে? আমরা এই বাড়ির মেয়েরা যে তোমার উপরেই নির্ভর করে আছি ভাই। কিন্তু বোঠান, আমি তো সেটাই চাই না যে আপনারা মেয়েরা ছেলেদের উপর নির্ভরশীল হয়ে থাকুন। আর আমি এটাও চাই না রানী আমার মুখাপেক্ষী হয়ে থাকুক। বোঠান, আপনারা কবে বুঝবেন?
আপনাদের ভেতরের শক্তি কতটা। স্বয়ং মা দুর্গা ওষুধ দলন করেন, মা কালীর চরণে মহাদেব পড়ে থাকেন। বোঠান, আপনাদের কবে বোঝাবো আপনারা দুর্বল নন।